হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাব বলে। তো তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি পৈলান মন্দিরে। পৈলান যে মন্দির আছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের খুব ফেমাস একটা মন্দির, আর সেটা কিন্তু আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি। বাইকে করে গেলে ওই 1 ঘন্টা মতো সময় লাগে। আমি এর আগে যখন স্কুলে পড়তাম তখন একবার স্কুল থেকে নিয়ে গেছিলো, কিন্তু তারপরে আর কখনো যাওয়া হয়নি। এইবার যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে। স্কুল টাইমটা তো অনেক ছোটোবেলার ছিল। দাঁড়াও, তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব আজকে পৈলান মন্দিরে যেতে যেতে। যেহেতু স্কুলের কথাটা টেনে আনলাম, স্কুলকে নিয়েই সেই গল্পটা। তো যেদিন আমরা বেড়াতে গেছিলাম, আমি 11-12 কোয়েট স্কুলে পড়েছিলাম। তো আমরা গেছিলাম বেড়াতে বটানিক্যাল গার্ডেনে। তো বটানিক্যাল গার্ডেন থেকে ফেরার সময় 2টো বাস হয়েছিল সম্ভবত আমাদের স্কুলের। একটা বাস, যেটার মধ্যে আমি ছিলাম, সেই বাসটিকে ঘোরানো হয়েছিল পৈলান মন্দিরে। তবে আরও যে একটি বাস ছিল, সেই বাসটি এই রোডটা দিয়ে আসেইনি, তো ঘোরানোও হয়নি। তবে পরে কিন্তু সেই বাসে যারা ছিল তাদেরকে কিন্তু একদিন স্কুলের স্যার ম্যামরা মিলে আবার ঘুরিয়ে দিয়েছিল। তো বেশ একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জার্নিটাও কেমন কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। গল্প করতে করতে কিন্তু আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। বাইরে থেকে মন্দিরের ভিড়টা রাত্রির বেলা এরকমই দেখতে লাগে। তবে আমি এর আগে যখন দেখেছিলাম তখন দিনের বেলা দেখেছিলাম। রাতের ভিউটা যে এত অপূর্ব অসাধারণ দেখতে হবে এটা সত্যিই ভাবিনি। দারুণ দেখতে লাগছে। আর এই ভিডিওটা কিন্তু বহুদিন আগে করা। তোমাদের দাদাভাই যখন এসেছিল একবার, দুর্গাপুজোর অনেক আগে একবারও এসেছিল, তখন কিন্তু আমরা ঘুরতে গেছিলাম, আর এই ভিডিওটা আমি তখনই বানিয়েছিলাম। তবে তোমাদের দাদাভাইয়ের ফোনেও কিছু ভিডিও ক্লিপস ছিল, তো সেই জন্য আর কি আমি ভিডিওগুলো আসলে নিতে ভুলে যেতাম। তো এইবারেও যখন এলো তখন ভাবলাম ওর থেকে ভিডিওগুলো নিয়ে, আর আমার কাছেও যে ভিডিও ক্লিপসগুলো আছে, তাহলে ভিডিওটা আমি পুরো রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর আমরা একটু জিজ্ঞাসাও করেছিলাম যে মন্দিরের বাইরে কি বাইক রাখার কোনো ব্যবস্থা আছে বা ভিতরে। তো আমার ভাই ও এসেছে আগে, ও বলল যে ভিতরে রাখার ব্যবস্থা আছে। তো গল্প করতে করতে কিন্তু আমরা 3 জনে হাঁটছি এখন, আর বাইকও আমাদের রাখা হয়ে গেছে। তো যখন ভিডিও বানাই না, তখন এতজন মুখের দিকে তাকাই, একটু কেমন লাগে তাও। আর এই ভিডিওটা যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু আমার 1K সাবস্ক্রাইবারও ছিল না। আর কিছু কিছু জায়গাতে কিন্তু ভিডিও করা বারণ থাকে, তাও আমি তোমাদের জন্য যতটা পারি ক্লিপস নেওয়ার চেষ্টা করি। অনেক জায়গাতে বলি যে আমি ভিডিও বানাই, আবার অনেক জায়গাতে বললেও বানাতে দেয় না। তো যাই হোক, আজকেও আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। পুরো মন্দির চত্বরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর সবাই কিন্তু ভিড় জমিয়ে বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। তবে এতটাই বড় এরিয়াটা, এত মানুষের ভিড়েও কিন্তু মনেই হচ্ছে না যে এত মানুষ আছে এখানে। প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি। আমাদের কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোথাও যাব ঘুরতে। হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল যে যাবে, আর আমিও রাজি হয়ে গেলাম। তো বেরিয়ে পড়লাম 3 জনে, আমি, ভাই আর তোমাদের দাদাভাই। সত্যি যদি না আসতাম তাহলে এত অপরূপ সৌন্দর্য দেখতে পেতাম না। আমি অমৃতসর গোল্ডেন টেম্পলও দিনের বেলা দেখেছিলাম, আমার রাতে দেখার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু আমি পাঞ্জাবে পাঠানকোটে থাকতাম, আর অমৃতসর গোল্ডেন টেম্পলটা অমৃতসরে ছিল, তো পাঠানকোট থেকে অমৃতসরের ডিস্ট্যান্স প্রায় 2-2.5 ঘন্টা লাগে আসতে প্রাইভেট কোনো কার নিয়ে এলে। আর যদি লোকাল ট্রেনে আসা হয় তাহলে কিন্তু 4-5 ঘন্টার মতো লেগে যায়, আর আমরা লোকাল ট্রেনেই গেছিলাম। তো সেই জন্যই আর বেশি রাত করতে পারিনি, আমরা চলেও এসেছিলাম। ওই দিন হয়তো ওখানে স্টে করলে পারতাম দেখতে, কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল সেই জন্য চলেই আসতে হতো আমাদেরকে, তাই কিন্তু আমরা রাতে দেখতে পাইনি।
তবে দিনের বেলাতেও দারুণ লেগেছিল ওইখানে। ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। কিন্তু তার আগে অবশ্যই আমার সাথে তোমরাও আজকের এই মন্দিরটা দেখে নাও, পৈলান যে মন্দিরটা। আর এখানে তোমাদের দাদাভাই আর ভাই দাঁড়িয়েছিল, আমি এটা ভিডিও বানাচ্ছিলাম, তবে ওদেরকেও কিন্তু বেশি বলতে হয়নি, ওরা আমার ভিডিও বানিয়ে দিয়েছে। মন্দিরের ভিতরে ভিডিও করা একদম স্ট্রিক্টলি কিন্তু বারণ। আর আমি মন্দিরের ভিতরে এই দিন ঢুকিও নি, আর তাই আমার কাছে কোনো ভিডিও নেই। মন্দিরের বাইরে থেকেই আমি সব ভিডিওটা করেছি। তবে এর আগের বার যখন এসেছিলাম তখন মন্দিরের ভিতরেও ঢুকেছিলাম, ভিতরটাও ভীষণ সুন্দর, কিন্তু আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। পরে যদি কখনো আসি অবশ্যই তোমাদেরকে মন্দিরের ভিতরটা যদি কিছু ক্লিপস নিতে পারি নিশ্চয়ই দেখাবো। আর এই যে চারিদিকটাতেও এত সুন্দর কাজ করে করে ডিজাইন করে করে সমস্ত কিছু তৈরি হয়েছে না, সত্যি দেখেই ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু যদি চাও কেউ অবশ্যই এই মন্দিরটা এসে ভিজিট করতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে মন্দিরটা কতটা সুন্দর। মন্দিরটা কিন্তু দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, সকাল থেকে খোলা থাকে, হয়তো 9টা, 9:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আর তারপরে 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। আর এই যে দেখো, মন্দিরে কিন্তু একদিক দিয়ে ঢোকার গেট আর অন্য দিক দিয়ে কিন্তু বেরোনোর, যাতে সব মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থাটা। সত্যি ব্যবস্থাটাও খুব সুন্দর। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে 12টা থেকে 3টের টাইমটাই কিন্তু এসো না, কারণ এই টাইমটাতে মন্দিরটা বন্ধ থাকে। আর তারপরে কিন্তু 3টে বা 4টে থেকে হয়তো আবার খুলে দেয়। তো আমরাও তারপরেই এসেছি, সকালের দিকে তো আসতে পারতাম না, আর বিকালেই প্ল্যান হয়েছিল, তো বিকালের দিকেই এলাম। তো আমরা মন্দির চত্বরটা এবার একটুখানি ঘুরে দেখছি আশপাশটা কেমন কি আছে। অনেকক্ষণ আমরা মন্দিরটার সামনে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। তারপর ভাবলাম যে একটুখানি কোথাও গিয়ে বসি, গল্প করব, আর এখানে কোনো ফুড কোর্ট আছে কিনা সেটাও খুঁজবো, কারণ অনেকক্ষণ এসেছি, খিদেও পেয়ে গেছে। আর কোথাও বেড়াতে এসে যদি কিছু না খাই তাহলে বেড়ানোটা কেমন যেন ইনকমপ্লিট থেকে যায়। তো মন্দিরের এইখান থেকে এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি, ফুড কোর্টের দিকে যাব, দেখব কি আছে না আছে। তো তোমাদেরকেও আর একবার দেখিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত কত ভিড় ছিল, রাত কিন্তু অনেকটাই হয়েছে। আর এইখানে দেখো ফুড কোর্টটা আছে, কিন্তু ফুড কোর্টটাতে এত ভিড় ছিল সেই জন্য আমরা ঢুকলাম না। আর এখানে কিন্তু একটা ওই হার্বাল বিভিন্ন জিনিসের দোকান আছে, সেই দোকানটাও তোমাদের দেখিয়ে দিলাম ফুড কোর্টের অপোজিটে। তো আমরা ফুড কোর্টে এই জন্যই ঢুকলাম না, প্রচণ্ড ভিড় ছিল। তো সেই জন্য ডিসাইড করলাম যে আমরা বাইরে কোথাও থেকে কিছু খেয়ে নেব। আর কিন্তু বেশি দেরি করব না, অনেকটাই রাত হয়েছে, আর আমাদেরকে বাড়িও ফিরতে হবে, আর কিছু খেতেও হবে একটু। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে এখন যাব বাইকটা যেখানে রেখেছিলাম ওই জায়গাটাতে। তবে বাইকটা যেখানে রেখেছিলাম সেই জায়গাটাতে গিয়ে বুঝতে পারলাম এতটা ভিড়, বাইকটা অনেকটা ভিতরে হয়ে গেছে, একটু টাইম লেগেছে বার করতে। তো চলো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। এরপরে আমাদের প্ল্যান আছে একটু আমিনিয়াতে যাওয়ার, খাওয়া দাওয়া করবো, এখানে ফুড কোর্টে ঢুকিনি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি আমিনিয়ার দিকে। আর মন্দিরের বাইরেও দেখো কত বাইক রাখা ছিল, কতটা ভিড় এখনও আছে। তো আমরা আমিনিয়ার সামনে পৌঁছে গেছি। আর আমিনিয়া থেকে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, তো সেটার আর ভিডিও আমার কাছে করা হয়নি। মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর চিকেন রেজালা অর্ডার করেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব, আর ভিডিওটাকেও কিন্তু আর বাড়াবো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করো। টাটা।